ভোকাল এক্সারসাইজ, সারগাম বলি আমরা গান প্র্যাকটিসের সময়। শুনেছ সকালে ঘুমাচ্ছ আর বিরক্তিকর পাশ থেকে সারগাম প্র্যাকটিস করা হচ্ছে বাংলা বা রবীন্দ্রসঙ্গীত, যে কোনো গান প্র্যাকটিসের জন্য। তো আজকে আমরা উচ্চারণ শেখার জন্য এই ভোকাল এক্সারসাইজ করব কয়েকটি। এতে যেটা হবে, তোমার ইংলিশ উচ্চারণটা অনেক সুন্দর হবে, তাড়াতাড়ি হবে। এটা রিসার্চ করা এবং এটা প্রুভেন টেকনিক্স, বিলিভ ইট অর নট। ভোকাল এক্সারসাইজ তোমরা যদি ইউটিউবে যাও অ্যান্ড ইফ ইউ জাস্ট সার্চ ভোকাল এক্সারসাইজ, তাহলে তুমি হাজার হাজার ভোকাল এক্সারসাইজ পাবে। বিদেশিরা, নেটিভ স্পিকার্সরা, বিশেষ করে মাইকেল জ্যাকসনের ভোকাল এক্সারসাইজের টিচার ছিলেন, অনেক মানে প্রত্যেকজন সিঙ্গারের ভোকাল এক্সারসাইজ টিচার আছে, প্রত্যেকজন প্রেজেন্টারের ভোকাল এক্সারসাইজের টিচার আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই ভোকাল এক্সারসাইজ দিয়ে যে ইংলিশ শেখা যায়, এই কনসেপ্টই বাংলাদেশে আসলে ডেভেলপ করেনি। আমরা 10 মিনিট স্কুল থেকে এই প্রথম উদ্যোগ নিলাম বাংলাদেশিদের জন্য, এটি ভোকাল এক্সারসাইজ করে কিভাবে তাড়াতাড়ি শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করা যায় সেটির। চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ এই মহিলা একদম হা করে আছে। ওকে, just like this. You can use your hands like this. It's the upper jaw and the lower one, and you can practice like it will make hundreds and thousands of words, English words correct. যেমন এটি দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড বলি। ওকে, রেডি? You will pronounce after me. Far. Don't go far. বাট বাঙালির এখানে আমরা ডোন্ট গো ফার। সো অনেকে তোমাদের অনেক কাছে পিকিউলিয়ার মনে হতে পারে। মনে রাখতে হবে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালিউ আছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন মনে হতো যে চারুকলাইরা কি পাগলামি, চুল টুল রেখে এগুলো কী করে। আমি যখন কর্মজীবনে আসলাম আমি গুরুত্ব বুঝেছি, চারুকলার গুরুত্ব কত কত বেশি। তোমরা যে বইয়ের ডিজাইন দেখো, হ্যাঁ, সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখো, ওদের কাজ। এই জন্য প্রতিটি নলেজ ফিল্ডের গুরুত্ব রয়েছে, যেমনটি রয়েছে উচ্চারণের ফিল্ডের। আমরা শিখছিলাম ভোকাল এক্সারসাইজ। আমি যদি বাবা এর ইংরেজি শব্দ বলি তাহলে উচ্চারণটি হবে ফাদার, ফাদার। নাও আমরা বলি ফাদার, ইউ সি, আমরা দুটো ঠোঁট একত্র করে ফেলছি এবং বলছি ফাদার। দ্যাটস রং। সো ইট উইল বি একটা এক্সারসাইজ করে নিই আমরা। এটা ব্রিটিশ উচ্চারণ, father. Now can you do this? Father. Very good. Let's go for the next sound. এবার দেখো আগেরটার চেয়ে একটু কম হা করা। আগেরটা ছিল ফা, এটা হচ্ছে ফা। যেমন আমি আগেরটা বাবা বলেছিলাম ফাদার, এবার মায়ের ইংলিশ শব্দ মাদার। ইউ সি, মা, ফা, মা, ফা, ফাদার। হি ইজ মাই ফাদার, শি ইজ মাই মাদার। এখানে দুটা আ রয়েছে দেখো, কিন্তু বাংলাদেশিরা আমরা এটা উচ্চারণকে এবারে হি ইজ মাই ফাদার অ্যান্ড শি ইজ মাই মাদার। ওকে, মনে হতে পারে হ্যাঁ এটা দিয়ে চলা যাবে, কিন্তু ওই যে নিউজ প্রেজেন্টেশন, তুমি যদি ভয়েস আর্টিস্ট হতে চাও একজন, তুমি যদি রেডিওতে বা টিভিতে উপস্থাপনা অ্যাঙ্করিংয়ের কাজ করতে চাও, there are a lot of things you can do if you can learn good pronunciation. Well, so আমরা দুটা সাউন্ড শিখলাম, and let's go for the next ones. Comparative studies like a bit father, army. My father is an army officer. এখন এটা তুমি এভাবে যদি বল my father is an army officer, well it is okay as well, but standard তো আছে, right? My father is an army officer. কিন্তু আমেরিকান এটা বলবে my father is an army officer. Well, both are right. And then farming, farming. এবার আমরা যদি ছোট সেন্টার ভি সাইনের মতো, এটা হচ্ছে মা, মাদার, brother, other. So
fa, fa, ma, ma. Like this. Okay, let's go for the next sound. You see, this lady, a British lady, she's spreading her mouth like this. Okay. Well, there are some 20,000 words by using these sounds you can pronounce, like হাজার হাজার শব্দ এখনই পাবে, যেমন একটু ভেঙানোর মতো আর কি, ব্যা, ম্যা, bad. Oh, this is a bad day. কিন্তু আমরা দেখো, আমরা যদি মুখ স্প্রেড না করি তখন this is a bad day. You look at my mouth and the lips, you see bad day, bad day, bad day. Sad day, sad day, sad, sad, bad, bad. You see the difference, right? So আমরা তিনটে সাউন্ড শিখলাম, right? Smiling face. Okay. So the next sound. হাতটা আমরা এরকম করতে পারি, ও, a lot of words. Shoes, pool, school. Lot of words you can use by this sound, right? এবার আমরা একটা মজার, সবচেয়ে জাদুকরী একটা পিকচার এটি আছে। This is your tongue. It's your tongue, right? And this is the tip of the tongue. Tip of the tongue. এই টিপ অফ দ্য টাং দিয়ে তুমি অনেকগুলো প্রায় 60,000 শব্দ তুমি ঠিক করতে পারো। এটা ব্যায়াম করে চলো। So you can use your tip of the tongue and you can produce 60,000 words you can correct, like tree. আমরা এখানে যদি ট্রি বলতাম, তোমাদের মনে করো এটা কি ঠিক আছে কিনা, ট্রি ঠিক আছে, ঠিক আছে। আমি আবার বলছি, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হবে, খবর পড়বে, ভয়েস আর্টিস্ট হবে, হ্যাঁ, মোবাইল টেকনোলজি কাজ করবে, কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করবে, তখন হোয়াট আর ইউ ডুইং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হবে না, আসলে এটা চলবে না। এখানে অনেকে দু একজনে আমরা দেখেছি ভিডিওতে, আমরা বাঙালি তো বাংলার প্রতি বেশি জোর দিতে হবে। ডেফিনেটলি বাংলা ইজ ইন আওয়ার হার্ট। আমাদের বাংলা যে জাতীয় সঙ্গীত আছে, আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের, আমরা যদি একটা বিদেশিকে বোঝাতে চাই তাহলে এটার মিনিংটা ইংলিশ করে দিতে হবে। সো বাংলার সাথে অন্য ভাষার কোনো তুলনাই হবে না। ইংলিশ শিখছি আমরা ক্যারিয়ারের জন্য, বাংলাদেশের সংস্কৃতি এটা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদেরকে সারা বিশ্বে পাঠিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে প্রচার করার জন্য। সো প্রত্যেকটা ভাষার আসলে গুরুত্বটা এক এক জায়গায় রয়েছে, কোনো ভাষা আনইম্পর্টেন্ট নয়। ওকে, তো আমরা যে ব্যায়ামটি করলাম, এরপরে আমরা যে ব্যায়ামটি করবো, এই যে এখানে প প লেখা আছে, তো এখানে দুটো ঠোঁট, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ। সো এই দুটো ঠোঁট আমরা একত্র করে আমরা একটা ব্যায়াম করি, পেন্সিল, পট। এখন দেখো, বাংলাদেশের আমি গবেষণা, আমি যেহেতু রাইটার, এই ফোনেটিক্স ফিল্ডের অনেকগুলো বই লিখেছি, তো এখানে রিসার্চ করতে গিয়ে, আমি পড়াতে গিয়ে দেখেছি একটা ঘটনা এরকম। যেমন ধরো, আমরা যদি বলি পট, ঠিক আছে, কিন্তু আমি যদি ইংলিশের মতো বলতে পারি, আসলে ইংলিশটা বিক্রি হবে বেশি, সত্যি কথাতে। সো দুটো ঠোঁট মিলিয়ে জাস্ট সাউন্ড করলেই হলো, হয়ে গেল 30,000 শব্দ ঠিক হয়ে যাবে। pot, pencil, please, package, program. Okay, so it's done. দেখো কত ইজি, একটা ছোট্ট বাচ্চাও পারবে, বিলিভ ইট অর নট। সো time, pan. এবার একটা সাউন্ড খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা খ। এটা সাউন্ডটা কিন্তু খ নয়, খ খ। এটা হলন্ত বা হসন্ত সাউন্ড একটা সাইন আছে, সো এটা একটা ধাক্কা দিয়ে উচ্চারণ হবে, খ। ক্যান্সেল। ওকে, এই তিনটা সাউন্ড যদি কারো শুদ্ধ হয়, পেন্সিল, টনসিল, ক্যান্সেল, উচ্চারণ একদম ম্যাজিকলি চেঞ্জ হবে, বিলিভ ইট অর নট।
সো ভোকাল এক্সারসাইজ আমরা একটু রিভিউ করছি। আ ফা ফাদার, মা mother, a bat, o shoes, train, council, pot. So, dear friends, আমরা ভোকাল এক্সারসাইজ শিখলাম। ফনেটিক্স বা ইংলিশ উচ্চারণ শেখার এটা প্রথম ধাপ, ব্যায়াম, খেলার মতো, সারগামের মতো, গান শেখার মতো। সো 10 মিনিট স্কুল এখন এমন একটি প্ল্যাটফর্ম হবে আমাদের উচ্চারণ শেখার প্ল্যাটফর্ম। আমাদের হাজার হাজার ভিডিওজ রয়েছে, এর পাশাপাশি আমরা কোটি কোটি শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণ শেখাবো। মনে রাখবে, আমাদের ব্রিটিশ আমেরিকান কারো হওয়ার দরকার নেই। উই উইল বি বাংলাদেশি স্টুডেন্টস, বাট আমাদের ইংলিশ উচ্চারণ যাতে স্ট্যান্ডার্ড হয়, যেটা আমাদের ক্যারিয়ারে অনেক ধাপ এগিয়ে দেবে আমাদেরকে। সো থ্যাংকস ফর ওয়াচিং, বা বিফোর আই কনক্লুড, একটা কুইজ, আমাদের প্রতিটি ভিডিওতে কুইজ থাকবে একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর নিচে কমেন্ট বক্সে লিখতে হবে। আমরা প্রথমে একটি ভিডিওর আমরা বিজয়ীদের পেয়ে গেছি, তাদেরকে আমরা একদিন 10 মিনিট স্কুলে ডাকবো এবং তাদের নিয়ে তাদের অনুভূতি, শত শত কমেন্টের মধ্যে থেকে আমরা 3টা স্টুডেন্টকে খুঁজে পেয়েছি যারা সঠিক উত্তর দিতে পেরেছে। তো এটারও তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা পারবে তাদেরকে আমরা লটারি করে 10 মিনিট স্কুলের বিভিন্ন ভিডিওতে নিয়ে আসবো, তোমাদেরকে নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করব এবং তুমি ছড়িয়ে দেবে আমাদের ভিডিওর গুরুত্বগুলো, সবাইকে বলবে। সো আজকে কুইজ, হোয়াট ইজ দ্য সিনোনিম of the word antonym? A bit tricky question. What is the synonym of the word antonym? So, এই প্রশ্নটির উত্তর যারা জানো, আর যারা জানো না ট্রাই করো, কমেন্ট বক্সে লেখো, আমরা বিজয়ীদেরকে 10 মিনিট স্কুলে ডাকবো। So, thanks for watching. See you in the next video. Thank you.